হ্যালো এভরিওয়ান, বরের আবদারে আজকে আবার নিয়ে চলে আসলাম একদম চেনা চেনা রেসিপি, চিলি চিকেন। চিকেন তো প্রায় সবার বাড়িতেই কম বেশি আনা হয়। চিকেনের হালকা ঝোল, তারপর চিকেন কষা, এগুলো কিন্তু একঘেয়েমি আমার বরমশাই অতটা পছন্দ করে না। ও যদি চিকেনের কোনো ভ্যারাইটিস রেসিপি করা হয়, তারপরে এই যে চিলি চিকেন করা হয়, এগুলো কিন্তু খুব ভালো পছন্দ করে। একইভাবে চিকেনের ঝোল একদমই পছন্দ করে না। দেখো, চিলি চিকেন করব বলে আমি বেশ কিছুটা লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, আর তার সাথে স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, চিলি সস, সোয়া সস, আর দিয়েছিলাম একটা ডিম আর কর্নফ্লাওয়ার আর আদা রসুন পেস্ট। এইগুলো দিয়ে চিকেনটা আমি বেশ 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কড়াই গরম করে কড়াইতে আমি চিকেনের পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। দেখো, আমি এক এক করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। একবার আমার ভাজা হয়ে গেছে, তারপর আবার বেশ কিছুটা চিকেনের পিসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি তুলে নিচ্ছি। একঘেয়েমি চিকেন রান্না করলেই মানে স্বাদ তো একই হয়, তাই না? একটু আলাদা তো কিছু হয় না। আর রুটি দিয়ে, লুচি দিয়ে, তারপর নান দিয়ে কিন্তু এই চিলি চিকেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো, আমার চিকেনের পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে 3 রকম সসের একটা মিশ্রণ করে রেখেছিলাম, সোয়া সস, চিলি সস আর টমেটো সস। তারপরে আমি দিয়ে দিলাম কড়াইতে আদা রসুন বাটা। আদা রসুনটা বেশ আমার ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম একটু সামান্য ধনের গুঁড়ো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি চিকেন যে পকোড়াগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি সেই সসের মিশ্রণটা, আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। দিয়ে দেখো, আমার চিকেনটা ভালো কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা গরম জল। গরম জলটা দিয়ে আমি প্রায় 20 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখো, আমার চিলি চিকেন রেডি।